নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই। চলে এসেছি আবার আপনাদের মধ্যে হাজির হয়েছি। অবশ্যই বারবার বলি, আমার ভিডিওটা পুরোটা দেখবেন। আজকে আপনাদের টোটকা আছে, করে দেখবেন। যদি করতে পারেন, কোনো খরচা নেই, মাত্র কম পয়সাও লাগবে না। করে দেখবেন, মণিভাস্করকে কমেন্টে জানাবেন, তারপরে আমাকে বলবেন। এত বড় কথা বললাম। আজকে আমি আলোচনা করব সবথেকে বড় ভাইটাল জিনিস, সেটা হচ্ছে বাস্তু। বাস্তু অনেকেরই খারাপ থাকে। বাস্তুকে অনেকে ভুলভাল বাড়ি করে, ভুলভাল জায়গায় ঘর করে সে বাস্তু খারাপ হয়ে গেছে। সে বাস্তু তো আর আপনি ভেঙে ফেলতে পারবেন না। অনেকের স্বপ্ন থাকে জীবনে, অনেকে অর্থ উপার্জন করে কষ্ট করে জমিয়ে একটা সুন্দর শখের বাড়ি করেছে। সেই বাড়িতে সে বাড়ি বাস্তু মেনে করতে পারেনি, সে বাড়ি তার বাস্তু দোষ পেয়েছে। বা এমন একটা জমি কিনেছে, সে জমিতে কিন্তু দোষ ছিল বাস্তু, এবং সেটাই কিন্তু করেছে বাস্তু প্রবলেম হয়েছে। তাহলে কিন্তু আপনি ওই যে শখের বাড়িটা ভেঙে তো আবার বাড়ি করতে পারবেন না। বাড়ি একবারই ভালো করে করবেন। আপনি হয়তো কোনো জ্যোতিষী বা কোনো কাউকে দেখিয়ে সেই বাস্তু মেনে আপনি ঘরটা করেননি, তাহলে কি বাস্তুটা ভেঙে ফেলবেন? সম্ভব না। এই বাস্তুর জন্য আর্থিক সমস্যা দেখা দেয়, বাস্তুর জন্য বৈবাহিক জীবনে সমস্যা দেখা যায়, বাস্তুর জন্য সন্তান নিতে গেলে সমস্যা দেখা দেয়, বাস্তুর জন্য আপনার কর্মজীবন, বিজনেস, সব কিছু, শারীরিক সব কিছু কিন্তু একটা বাস্তু থেকে আপনার সৃষ্টি করে। বাস্তু যদি আপনার ভালো না থাকে, বাস্তু যদি আপনার ঠিক না থাকে, আপনি জীবনে কোনো দিন উন্নতি করতে পারবেন না। কারণ বাস্তু হচ্ছে মেন ভাইটাল। আপনি বাস্তু থেকে বেরিয়ে আপনি জীবনে কিছু করবেন। কারণ বাস্তু হচ্ছে এমন একটা পার্ট যে আপনার জীবনে সব কিছু সমস্যাকে দূর করে আপনি সুখে রাখতে পারে এক বাস্তু। আপনার গ্রহগত কিছু প্রবলেম থাকলেও সেটা কাটানো যায়, কিন্তু বাস্তু এমন একটা ভাইটাল, যদি না প্রতিকার করিয়েছেন, জীবনে লাইফকে শেষ করে দেবে। আপনি বুঝবেন কি করে যে আপনার বাস্তু প্রবলেম হচ্ছে কিনা? মিলিয়ে নিন কথাটা, আপনার বাস্তু থেকে এই প্রবলেমগুলো হচ্ছে কিনা একটু খালি মিলিয়ে নেবেন, দেখবেন আপনি ফল পেয়ে যাবেন। অবশ্যই টোটকা যেটা দেবো করে দেখবেন। দেখুন, বাস্তুর মাঝখান থেকে যদি কোনো দুর্গন্ধ আপনি পান, দেখবেন হয়তো বাস্তুর মধ্যে আছেন, কোনো একটা দুর্গন্ধ স্যাঁতস্যাঁতে নিয়ে গন্ধ পাচ্ছেন, অবশ্যই এটা কিন্তু একটা মেন ভাইটাল। সব বাস্তুতে কিন্তু ছাড়ে না, যে বাস্তু প্রবলেম সেটা কিন্তু ছাড়ে। এটা সবসময় মাথায় রাখবেন। এবং বাস্তুর মাটির রং যদি কালো হয়, দেখবেন বাস্তু আছে, আপনি যে জমিতে আছে সেই মাটির রংটা কিছুটা অংশ কালো, মানে পুরো তো কালো হবে না, আংশিক কিছুটা কালচিতে একটু ভাব বুঝতে পারছেন, দেখবেন সেই বাস্তু কিন্তু প্রবলেম। দেখবেন জল পড়ে কালো হচ্ছে বা জল কালো হচ্ছে, এটা কিন্তু হবেই। যে বাস্তু প্রবলেম 100% সেই বাস্তু কিন্তু মাটি কিছুটা অংশ হলেও হালকা কালচের একটু ভাব থাকবেই, এটা হবেই। বাস্তু কিন্তু প্রবলেম। এটা দ্বিতীয়। 3, নৈঋত কোণ দেখবেন গর্ত হয়ে গেছে, কিছুটা হলেও গর্ত ভাব থাকবে, এটা কিন্তু লক্ষ্য করবেন। এবং যে বাস্তু খারাপ, সেই বাস্তুতে কিন্তু দেখবেন জল জমছে, মানে সব বাস্তুতে থাকে কিন্তু জল পড়ে দেখবে সবসময় জল জমে থাকে। সবসময় বাস্তুর মধ্যে যেন কোথাও না কোথাও, বিশেষ করে নৈঋত কোণ বা কোনো না কোনো জায়গায় জল জমে থাকে, এটা কিন্তু একটা বাস্তু খারাপের আর একটা কারণ। এবং আর একটা দেখবেন, যারা বাস্তু ঈশান কোণে সিঁড়ি করে থাকে বা বাথরুম করে থাকে, তাদের কিন্তু সে বাস্তুও ড্যামেজ থাকে। এই জায়গাগুলোকে প্রতিকার আপনাদের করতে হবে। এই জায়গাগুলোকে অবশ্যই প্রতিকার অবশ্যই তন্ত্রের দ্বারা বা অবশ্যই অ্যাস্ট্রোলজার বিচার করে দেখে প্রতিকার করা দরকার। তারপরেও কিছু টোটকা বলছি, মিলিয়ে নেবেন, করতে থাকুন। বাড়িতে পারদের শিবলিঙ্গ একটা রেখে দিন, প্রত্যেক দিন সেই শিবলিঙ্গতে জল ঢালুন। এটা করুন। এটা সব থেকে একদম কোনো মানে কি বলবো, খাটুনির নয়, কোনো কিছু নয়, অল্প খরচার মধ্যে কিন্তু আপনার হয়ে যাবে। মিলিয়ে নেবেন এই কথাটা। এই জিনিসটা যদি করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাদের 100% আপনার বাস্তু একদম 50% ওপর বেটার থাকবেন, আগের থেকে সুস্থ বোধ করবেন। ঠিক আছে? এটা হবে পঞ্চদ্রব্য দ্বারা। এই আর একটা জিনিস মাথায় রাখবেন, এটাও কিন্তু বিনা করা সন্ধেবেলা, প্রত্যেক দিন সন্ধেবেলা করতে থাকুন। পঞ্চদ্রব্য দ্বারা সন্ধেবেলা ধুনোর ধূপ দিন।
এটা করুন দেখি। সন্ধেবেলা প্রত্যেক দিন সন্ধে হবে, সন্ধে দেওয়ার সময় পঞ্চদ্রব্য দ্বারা আপনি আপনার সন্ধ্যার সময় ধুনো দিন, দেখবেন আপনার বাস্তু ভালো থাকবে, এটা আমি বলতে পারি। আর নেগেটিভিটি তাড়ানোর জন্যে একটা কাঁচের গ্লাস, তাতে একটা ভাত দিয়ে খাওয়ার লেবু আপনার ঈশান কোণে রেখে দিন, ঈশান কোণে রেখে দিন। রেখে ওইটাকে নেগেটিভ, আপনার বাস্তু অনেক ভালো থাকবে। একটা কাঁচের পাত্র গ্লাস নেবে, তাতে 1 গ্লাস জল ঢালবেন ভর্তি করে, তাতে একটা ভাত দিয়ে সবুজ লেবু ঢেলে ঈশান কোণে রেখে দিন। আপনার বাস্তু অনেক নেগেটিভিটি দূর হবে, নেগেটিভিটি দূর হয়ে যাবে। এটা আমি মণি ভাস্কর চ্যালেঞ্জ দিলুম, জাস্ট এই 3টে করে দেখুন, যদি না হয় আমাকে বলবেন, অবশ্যই ভালো থাকবে, বাস্তু থেকে বেটার এবং সুস্থ থাকবে। এরম চ্যালেঞ্জ গ্যারান্টি অন্য কেউ দেবেন, একমাত্র মণি ভাস্কর দেয়। তবে আজ এখানে শেষ করি, আবার বলছি, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। যদি মনে হয় একবার আসবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। আজ এখানেই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।